বাংলাদেশের সমস্ত মানুষের মতামতকে উপেক্ষা করে। আসসালামু আলাইকুম। হৃদয় বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, বাগেরহাটে প্রথমবারের মতো হেফাজত ইসলামের আমির আল্লামা মামুনুল হক সাহেবের আগমন। তো বাগেরহাট, এটা হচ্ছে শালতলার মোড়। সবাই দেখতে পাচ্ছেন দলে দলে আসছে। কিছু সামনে কিছু ছিল বাইকগুলো ঢুকছে। এখনই বাগেরহাটের ভিতর প্রবেশ করছেন আল্লামা মামুনুল হক সাহেব। বাগেরহাট অডিটোরিয়ামে আজকে সমাবেশ করবেন এবং সমাবেশ হচ্ছে। ইতোমধ্যে হেফাজত ইসলামের দলীয় যেসব নেতাকর্মীরা আছেন বক্তব্য রাখছেন। তো আমি আমার মতো করে তুলে ধরছি। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ইতোমধ্যে আল্লামা মামুনুল হক সাহেবের গাড়ি এসে উপস্থিত হয়েছেন ঠিক এখন শালতলার মোড়ে। ভিতরে অবশ্য কালো গ্লাস, যার কারণে দেখা যাচ্ছে না। এই গাড়িতেই আছেন আল্লামা মামুনুল হক সাহেব। পিছনের ঠিক এই গাড়ির পিছনের ছিটেই আছেন, মাঝখানের ছিটে। পিছনে আরও একটি গাড়ি, হেফাজত ইসলামের অনেক নেতাকর্মীরা এসেছেন বাগেরহাটে প্রথমবারের মতো। তো উৎসুক জনতার ভিড় ঘিরে ধরেছে গাড়ি দুটিকে। তো আমি এরপরে অডিটোরিয়ামের ভিতরে যাব এবং আল্লামা মামুনুল হক সাহেবের যে বক্তব্য আমি ভিডিওর শুরুতে একটু দেখিয়েছি এবং এরপরে আরও তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু অনেক মানুষের ভিড় জনসমাগম ঠেলে ভিডিও করাটা খুবই কষ্টসাধ্য। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আমি চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের সব জায়গায় যে কোনো প্রোগ্রাম, বাগেরহাটের ভিতর যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম তুলে ধরার জন্য। কারণ বাগেরহাট আপনার আমার সবার হৃদয় বাগেরহাট, তাই তো বাগেরহাটের সকল আয়োজনের সাথে থাকি সবসময়। হৃদয় বাগেরহাট সবসময় সাথে থাকে বা থাকছি। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। যারা এখানে উপস্থিত হতে পারে নাই বা দেখতে পারে নাই, দেখতে পাবে। তো এটা ছিল বাগেরহাটের স্বাধীনতা উদ্যান বা অডিটোরিয়ামের ভিতরের দৃশ্য। মাঠে দুই সাইডে মানুষ। এখনই গাড়িটি প্রবেশ করবে। আগে আমি যে ভিডিওটি দেখিয়েছি সেটি ছিল শালতলার মোড়ে। তো শালতলার মোড় ক্রস করে এসে মাঠের ভিতর প্রবেশ করেছে, অডিটোরিয়াম ভবনের সামনের মাঠে প্রবেশ করেছে। মামুনুল হক সাহেবের গাড়ি ইতিমধ্যে প্রবেশ করেছে। তো সবাই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। যারা এখানে আসতে পারেন নাই তারা হয়তো দেখতে পাবে। তো এত মানুষের ভিড়, জনসমাগম, তো আসলে ভিডিও করাটাই ছিল খুবই কষ্টসাধ্য। আমি আমার মতো করে তুলে ধরলাম। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সেই সাথে বলতে চাই, বাগেরহাটে যেখানে যে কোনো অনুষ্ঠান হোক হৃদয় বাগেরহাটকে জানাবেন। হৃদয় বাগেরহাট পেজে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা জানাবেন। আমি চেষ্টা করব বাগেরহাটের যে কোনো অনুষ্ঠান হৃদয় বাগেরহাট পেজে তুলে ধরার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এবং জানাবেন। যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আমরা চেষ্টা করব ভুল ত্রুটিগুলো থেকে বের হয়ে আসার জন্য। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমি চেষ্টা করছি আল্লামা মামুনুল হক সাহেবের কিছু বক্তব্য তুলে ধরার জন্য। তো আসলে বক্তব্যটা অনেক সময় ধরে হয়েছিল এবং যখন বক্তব্য শুরু হয় ঠিক তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যেটা আমি বৃষ্টির সময় লাইভ করেছিলাম। আসলে দাঁড়াবার মতো কোনো জায়গা ছিল না, তো যার কারণে আমি ভিতরে যেতে পারি নাই। মানুষের উৎসুক জনতার এত ভিড় ছিল যে ভিতরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তো যার কারণে ভিতর থেকে বা একদম কাছ থেকে আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটা তুলে ধরতে পারি নাই।
দূর থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি আমার মতো করে তুলে ধরেছি। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আমরা এরপরে আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনব। যতটুকু সম্ভব হয় আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, উৎসাহ দিবেন। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত বাগেরহাটের যেখানে যেটাই হোক সবসময় তুলে ধরার জন্য। তো এবার আমরা বক্তব্য শুনবো, সবাই শেয়ার করে দিবেন। মানুষের সেন্টিমেন্টকে সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনতাই করে এমন একটা মানসিক পরিকল্পনার শিকার একটা সাইকোপ্যাথিস্টকে বাংলাদেশের ক্ষমতার মসনদে জোর করে বসিয়ে রেখেছিল বাংলাদেশের সীমান্তের অপর প্রান্তের একটি শক্তি। এইভাবে বাংলাদেশটাকে দুর্বল করার পায়তারা করা হয়েছে। এই আগস্ট বিপ্লব এত বড় শক্তির বিরুদ্ধে কিভাবে সাফল্য অর্জন করেছে, কিভাবে সফলতা অর্জন করেছে, ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। লক্ষ্য করে বুঝুন, বাংলাদেশের আগস্ট বিপ্লবের মূল চালিকা শক্তিটা ছিল, মূল অনুপ্রেরণা ছিল অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছে। এদেশের ছাত্র জনতারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হয়। এই সংগ্রামে যেমন স্কুলের ছাত্ররা ছিল, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ছিল, আমার আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সন্তানেরাও কাঁধে কাঁধ মিলিয়ে টেকনাফ থেকে দুনিয়া পর্যন্ত মানব প্রাচীর তৈরি করে শেখ হাসিনার বিরুদ্ধে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। এই ঐক্যই ছিল শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের মূল চালিকা শক্তি। আর আমরা কি দেখেছি? আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, আন্দোলনের সংগ্রামে উত্তাল রাজপথ, ঢাকা সহ শহরগুলোর রাজপথে আমরা দেখেছি অভূতপূর্ব একটি দৃশ্য দেখেছি, মুগ্ধ হয়েছি, বারবার দেখেছি। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, মিছিল চলছে। যখনই নামাজের সময় হয়ে গিয়েছে, একজন স্কুলের স্টুডেন্ট